দর্শক এই মুহূর্তে বার্ন ইনস্টিটিউটের সামনে আছেন সহকর্মী আফজাল হোসেন। আমরা যুক্ত হচ্ছি তার সাথে। আফজাল, মাইলস্টোন ট্র্যাজেডিতে বার্ন ইউনিটে যারা চিকিৎসাধীন তাদের ব্যাপারে কি খবর আছে আপনার কাছে? চিকিৎসক বা অভিভাবকদের সাথে কথা হয়েছে আপনার? জানাবেন এই ব্যাপারে কি জানতে পেরেছেন? যেমনটা বলছিলেন, বার্ন ইউনিটে এখনও চিকিৎসা চলছে, 40 জনের উপরে আছে এবং আজকে দুপুর 1:30টা নাগাদ একজন প্রাণ হারিয়েছেন। বার্ন ইউনিটের ভেতরে এখনও অনেকেই বেশ দুর্বল অবস্থায় আছেন বা আশঙ্কাজনক অবস্থায় আছেন। এ বিষয়ে সবশেষ অবশ্য 8টা নাগাদ একটা ব্রিফ করা হবে অফিসিয়ালি, হসপিটাল কর্তৃপক্ষ ব্রিফটি করবেন, তখন আমরা আসলে সবশেষ তথ্যটা দিতে পারবো। তবে এখন পর্যন্ত যেটা আমাদের কাছে তথ্য আছে, 40 জন, প্রায় 41 জন এখানে চিকিৎসা নিচ্ছেন এবং এখান থেকে আজকে আমাদের টোটাল এই দুর্ঘটনায় মৃতের সংখ্যা প্রায় 34 জন হয়েছে বলে আমাদের কাছে তথ্য আছে। আমরা দেখেছি হসপিটালের সামনে স্বজনরা, আত্মীয় স্বজনরা এবং অন্যান্য শুভাকাঙ্ক্ষীরা ভিড় করেছেন। তা স্বাভাবিকভাবে তাদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে, স্বাভাবিকভাবে তারা প্রচণ্ড মন খারাপ। এবং এখানে বেশ কিছু সামাজিক সংগঠন দেখেছি আমরা হসপিটালের সামনে, যারা রক্ত সংগ্রহ করছে এবং রোগীদেরকে এবং রোগীদের আত্মীয় স্বজনদেরকে বিভিন্ন রকমের সেবা দিচ্ছে, খাবার প্যাকেট থেকে শুরু করে তাদের ট্রান্সপোর্টেশনের সুবিধা পর্যন্ত দিচ্ছে। এখানে বেশ কিছু স্বেচ্ছাসেবী সংগঠন, রাজনৈতিক সংগঠন, এমনকি সামাজিক সংগঠন আছেন যারা তাদেরকে সহায়তা করছেন। তো এখানে আসলে সবশেষ তথ্য বলতে, এখানে নতুনভাবে দুপুর 1:30টা নাগাদ একজন নতুনভাবে প্রাণ হারিয়েছেন। এছাড়া আর বিশেষ তেমন কোনো তথ্য নেই। তবে অফিসিয়ালি তথ্যগুলো পাওয়া যাবে রাত 8টার যেই সংবাদ সম্মেলন হবে হাসপাতাল কর্তৃপক্ষের, সেখানে। এই ছিল আমার কাছে সবশেষ। আফজাল, আপনাকে ধন্যবাদ। দর্শক, বার্ন ইনস্টিটিউট থেকে সেখানকার সর্বশেষ পরিস্থিতি জানাচ্ছিলেন আমাদের সহকর্মী আফজাল হোসেন।